হাদিস 412। নাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে ওমরকে উটের পাশে নামাজ পড়তে দেখেছি। তিনি ইবনে ওমর বলেন, আমি দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করতেন। হাদিস 413। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্যগ্রহণ হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। তারপর তিনি বললেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে এবং আজকের মতো ভয়াবহ দৃশ্য আমি ইতিপূর্বে কখনো দেখিনি। হাদিস 414। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের ঘরে নামাজ আদায় করো এবং তাকে কবর বানিও না। হাদিস 415। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযাব প্রাপ্ত লোকদের কবরস্থানেও যেও না, তবে কান্নারত অবস্থায় যেতে পারো। যদি কাঁদতে না পারো তাহলে সেখানে যেও না, কেননা তাদের ওপর যে মুসিবত এসেছিল তোমাদের উপর তা আসতে পারে। হাদিস 416। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবিসিনিয়ার মেরি গির্জার কথা বর্ণনা করলেন। তিনি সেখানে যে সকল প্রতিমূর্তি দেখেছিলেন তা উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের সম্প্রদায়ে যখন কোনো সৎ লোক বা নেক বান্দা মারা যেত, তারা তার কবরকে মসজিদে পরিণত করত এবং সেখানে তার প্রতিমূর্তি স্থাপন করা হতো। তারা আল্লাহর নিকট সৃষ্টির অধম। হাদিস 417। আয়েশা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু পীড়া শুরু হলে তিনি বারবার নিজের একটি চাদর তার মুখমণ্ডলে টেনে নিতেন। যখন খুব বেশি গরম অনুভব করতেন তখন সেটি মুখ হতে সরিয়ে নিতেন এবং এই অবস্থায় তিনি বললেন, ইয়াহুদ ও খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। এই বলে তিনি তার উম্মতকে তাদের কর্ম সম্বন্ধে সতর্ক করেছিলেন।